কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে। তাছাড়া আমাকে কবে কি তাছাড়া আমাকে কবে সরি আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। এই মাতাল একটা রেজিস্টার মাতাল মাতাল গো ভাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের হাসানোর জন্য। এডিটের মাধ্যমে বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াস নেবে না। চলো বেশি পক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, চারদিকে যা অবস্থা, মনে হচ্ছে 4 তারিখে তৃণমূল হেরে যাবে। পারে না তৃণমূল, আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। এরপর তুমি কি করবে পিসি? এরপরে দুর্মুষ করবো, দুর্মুষ, যাতে বাংলাকে নিয়ে অসম্মান করতে না পারে। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা, কবি নজরুল ইসলাম লিখেছিলেন। এই যে বলেছি না ভোদাই হাদাই, বাপরে, আর চোখগুলো দেখবেন না, মনে হচ্ছে ঠুকরে বেরিয়ে আসছে। আবার একজন তো বলছেন 294টা সিটেই তিনি নাকি ক্যান্ডিডেট, তিনি বাংলার ভোটার। প্রধানমন্ত্রীটা থেকে ছাড়ুন, ছেড়ে বাংলায় নিজের নামটা তুলুন ভোটে। আর ইলেকশন আসলেই দেখবেন ইলেকশনের দিন ভাষণ দেবে, আর কাউন্টিং এর দিন কোনো সমাধিতে বসে যাবে, যেন কত বড় সাধু রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যাবে। মানে এটা কোনো কথা? ওদের পিসিমণির অবস্থা একটু দেখো। যত হেলি, যত ঢেলি, যত খিলি সব নিয়ে এসছে। মানে সারা ভারতবর্ষে যত নেতা, যত ক্রেতা, যত দালাল, যত প্লেন, যত হেলি, যত যুদ্ধ জাহাজ, যত ঢেলি, যত খিলি সব নিয়ে এসছে। তুমি বাংলা জেতবার জন্য বাইরে থেকে 2 লক্ষ পুলিশ এনেছো, আমাদের অফিসাররা যারা কাজ করছিল সব বাইরে পাঠিয়ে দিয়েছো, আর এখানে কয়েকটা দালালকে বসিয়েছো উকুন বাছার মতো করে, যারা আপনাদের উপর অত্যাচার করবে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, আমাদের ছেলে মেয়েদের অ্যারেস্ট করবে। এই দুঃসাহস কি করে হয়? তোমরা গণতন্ত্র চালাচ্ছ নাকি তোমরা গণতন্ত্রটাকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? দিল্লিতে যখন অ্যাটাক হয় তখন তোমার সেন্ট্রাল ফোর্স কি করে? ডান্স করে না কোলাকুলি করে? ভগবান মেরা সবর ছুটা যা রহা হ্যায়, নিকাল। দাঁড়াও, আমাদের পিসিমণি কি বলে একবার দেখি। অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম, বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপর আমি টাকা দিয়েছিলাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দিজি, আমাদের ঝালমুড়ি খেয়েছে বলে আমাদের পিসিমণির উক্তিরা দেখো কি বলছে, শোনো। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। খাবো কি? মানুষ খাবে কি? পিসির মাথাটা মনে হয় এবারে একেবারেই গিয়েছে। 4 তারিখে ভোট তো, 1, 2, 3, 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার, এটা মাথায় দেখুন। অভিষেক তোমায় মাঝে মাঝে কি বলে? আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে? তুমি কঠোর হতে পারো না? তুমি এত দুর্বল হও কেন? এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমার উচিত ছিল সেদিনই জেলে পুড়ে দেওয়া, কিন্তু আমি পুড়িনি, একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে। চোর ডাকাতদের টিকিট আমি দিই না। এই ভিডিওটা দেখো, পিসি কতটা ভয় পেয়েছে দেখো। মাতাল গো ভাই।
আমাদের পিসিমণির মুখের খিস্তিরা শোনো, দেখো। কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে, তাছাড়া আমাকে কবে এখানে জন্মেছিলাম বলে, তাছাড়া আমাকে কবে সরি আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে। नहीं এই মহিলাটার কথা শোনো, তুমি হাসি থামাতে পারবে না। আপনি বলবেন, বলেন কি বলছেন বলেন আপনি। আমরা ফ্ল্যাগ মারতে এসেছি। আমরা মাটি দেবো না। আচ্ছা, আমরা মাটি দেবো না। একদম আসিফ কোথায় ছিল? আমাদের মোদি সবকিছু বিয়ে দেখছে, আমাদের মমতা লক্ষ্মী। আমাদের মোদি সবকিছু বিয়ে দেখছে, আমাদের মমতা লক্ষ্মী। মোদি বলেছে, ও বাবা রে লাঠি এই সব এই মোদি বলেছে। এই ধরা পড়ে গেছে, ওর ক্যামেরা ধরা পড়ে গেছে। নিত্যর দাদাগিরিটা দেখো, বলছে থানা না গিয়ে 4 তারিখের পর উল্টে দেবে। ভিডিওটা দেখো। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। মাতাল একটা রেজিস্টার মাতাল। ডায়মন্ড হারবার মোড়ে আমরা কি দেখলাম, বিজেপির যে বোতামটা আছে সেটার উপর টেম মেরে দিয়েছে। দেখো ভিডিওটা। দেখে যান, আপনি আসুন, এদিকে আসুন, আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? তিন নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? আপনার কি নাম কি দেখি? আইডেন্টি কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আপনার আইডেন্টি কার্ড। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ। অধিকার রক্ষার প্রশ্ন। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ইভিএম ভাই সাহেব দেখ লিজিয়ে, ইভিএম ব্লক কিয়া বিজেপি का। বোতামটা যে টেপ দিয়ে বন্ধ করে দিয়েছে তার সম্পর্কে আমাদের পেশি কি বলছে একবার দেখো। চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। আর ইউ কমেডি মি? বাবা এর বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা বলছে, দেখো সিআরপিএফ গুন্ডা বলছে, যাদের জন্য আমরা ঘরে ভালোভাবে থাকতে পারছি, দুবেলা খেতে পাচ্ছি এবং আমাদের সব দিকে সুবিধা পাচ্ছি, তারা হচ্ছে সেন্ট্রাল পুলিশ। তারা জঙ্গলে ডিউটি দিচ্ছে, আমাদের জন্য কত রাত দিন এক করে তাদের পরিশ্রম করছে। তাদেরকে আমাদের এই পিসি গুন্ডা বলছে। দেখো ভিডিওটা। সিআরপিএফ এর একদল গুন্ডা, সিআরপিএফ এর একদল গুন্ডা। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। আমাদের এখন বিজেপি সরকারকে একবার চান্স দেওয়া দরকার। আচ্ছা, বিজেপিকে একবার চান্স দাও। হ্যাঁ, এটা ঠিক। সবাই তো এতদিন করলো, তোরা আছে দেখ একটু 5 বছর তোমরা একা দেখি না, সবাই 5 বছর দেখতে আপত্তি গেছে, 5 বছর দেখতে দেখতে চলে যাবে, নাহলে ওকে আবার পার্টি দিতে হবে। মানুষ তো এই চায়। দিদি বলছে যে আমাকে দেখে ভোট দাও, আর ওই একটাকে অভিষেক 2 দিনের যুগী কালকে এসছে, আমরা তো গান্ডু, উনি সব জানে, ও বলছে আমাকে ভোট দাও। এগুলো কি শুনতে ভালো লাগে? আমাদের তো বয়স হয়েছে, আমরা তো একসময় দিদি ধরে লড়াই করেছি। হ্যাঁ, এই একটা সরকার আরজি করার ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন আছে সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল, চিন্তা করতে পারেন ঘটনাটা দেখেছেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, 3টে মন্ত্রী জেনেছিল। কি সুন্দর চলছে সরকার। থাকবে না এ, বদল চাইছে, আজকে হোক আর কালকে এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না, তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই কেউ মারতে পারে। আমাকে বলছে ভয় পান, আমায় বলছে ভয় পায় না। আমি ধর্মতলায় নামি থানার সামনে বলছি আমার বন্ধুকে দেখে, জয় শ্রীরাম, বলছে চুপ চুপ। আমি কেন, আমি কি পাকিস্তানে আছি? কেন? বলছে না, মিডিয়া পুরো কি হয়েছে রে? এই তোদের জন্যই তো আজকে এই অবস্থা।